বলুন, কি এমন কথা যেটা বলার জন্য আপনি আমার বাসা পর্যন্ত চলে এসেছেন? আপনি নোমানকে চেনেন? কেন বলুন তো? আপনি যদি আমার প্রশ্নের জবাব না দেন তাহলে তো আমি আপনাকে বলতে পারবো না যে আপনার কাছ থেকে কেন আমি এগুলো জানতে চাচ্ছি। তা ঠিক। প্লিজ, আপনার কাছে আমি যা জানতে চাচ্ছি আপনি যদি জানেন আমাকে নিঃসংকোচে বলুন। হ্যাঁ, চিনি। নোমানের সাথে আপনার কি সম্পর্ক? এক সময় আমি তাকে অনেক ভালোবাসতাম। এখন বাসেন না? হয়তো বাসি, আবার হয়তো বাসি না। মানে ব্যাপারটা কেমন অদ্ভুত হয়ে গেল না? মানে একই মানুষ বলছে হয়তো বাসি না, মানে কেমন জানি শোনা যাচ্ছে। আসলে আমাদের সম্পর্কটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এই মুহূর্তে এটা বলা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আচ্ছা মাহির, আপনি কি জানতে ইচ্ছা করছে না যে নোমানের সাথে আমার কি সম্পর্ক? শুরু থেকে তো আপনিই সব প্রশ্ন করে যাচ্ছেন। আমাকে প্রশ্ন করার কোনো সুযোগ আপনি দিয়েছেন? আপনার সাথে নোমানের যে সম্পর্ক, ঠিক একই সম্পর্ক আমার সাথে নোমানের। হ্যাঁ, ও আমাদের দুইজনের সাথেই এই সম্পর্ক খেলা খেলেছে। কি অবাক হচ্ছেন? অবাক হওয়াটাই তো স্বাভাবিক। জানেন, আমিও প্রথমে খুবই অবাক হয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে আমি নিজেকে সামলে নিয়েছি। আমার সাথে যে নোমানের সম্পর্ক ছিল বা আছে, সেটা আপনি কি করে জানেন? চাইলে সব কিছুই জানা যায়। আসলে নোমানের এই পরিবর্তিত আচরণে আমার ওর প্রতি সন্দেহ জাগে। আস্তে আস্তে খোঁজ নেই, আর তখনই জানতে পারি। আপনি আমার ফোন নাম্বার কোথায় পেয়েছেন? যেভাবে আপনার সম্পর্কে জানতে পেরেছি, ঠিক সেভাবে আপনার ফোন নাম্বারটিও জানতে পেরেছি। ওকে, আপনি যে আমাকে এতগুলো কথা বললেন, সবগুলো সত্য বলেছেন, সেটা আমি কেমন করে বিশ্বাস করব? আমার নামটা নোমানের কাছে জিজ্ঞাসা করলেই আপনি বুঝতে পারবেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি, আর ওর সাথে আমার কি সম্পর্ক। দ্যাটস ফাইন, তাহলে এখন একটা ফোন দিন। প্লিজ, আপনি চাইলে এখনই কল দিতে পারেন, কিন্তু আমার মনে হয় যে আপনার ফোন না দেওয়াটাই ভালো হবে। কেন ভালো হবে? আপনি যখন সরাসরি ওর সামনে আমার নাম জিজ্ঞাসা করবেন, ওর এক্সপ্রেশনে আপনি বুঝতে পারবেন আমার সাথে ওর কি সম্পর্ক, আর আমি সত্য বলছি কিনা।